তো বন্ধুরা সাইডে এখন জেসিবি আনা হয়েছে কী কারণে না চেম্বারটা কাটিং করানোর জন্য। চেম্বারটা কাটিং করা ছিল কিন্তু বড় ছিল না ঠিক মতো, আর প্লাস বর্ষার আগে কাটিং করা ছিল, এই জন্য বর্ষার সময় কাজ করা যায়নি, এই জন্য মাটি ফাটি ঢুকে পড়ে বন্ধ হয়ে গিয়েছিলো। প্লাস সাইজটাও একটু বড় করা ছিল, এই জন্য জেসিবি আনা হয়েছে। প্লাস ওটা কাটিংয়ের সাথে সাথে আরও অনেক কিছু কাজ করা বলে চলো দেখাচ্ছি কীভাবে কাজ করছে। যেখানে কাজ করছে মাটি রাখার জায়গা নেই, গাড়িটা ঢুকেছে, এটাই বড় কথা। চলো দেখাচ্ছি, দেখো কেমনভাবে দাঁড়িয়ে করে কাজ করছে ওরা। এই এই যেখানে মাটিটা রাখছে এটাও একটা কিন্তু পুরনো চেম্বার, তো চেম্বারের উপরে মাটিটা রাখছে। আর এই যে দেওয়ালগুলো দেখছো এগুলো পুরো হেলে আছে ওই সাইডে। আর এইখানটা একটু বড়ো করে কোনো সাইজ দিইনি, বললাম যতটা বড় পারবি তুই করে দেয়, যতটা বড় করা যাবে ততটা বড় তুই কর। এটা কাটিং করাবো, সকপিটটা এখানেই দেখি কী করা হচ্ছে দেখা যাক। কোনো একটা রাস্তা বের করবো আগে, কতটা হোক। আর ব্যাপারটা হচ্ছে যে আর এই যে রোডখানা দেখছো, রোডটা এই রাস্তাটা এটা পরিষ্কার করাবো, ঠিক করে একদম লেভেল ড্রেসিং করাবো। প্লাস এই ঝোপ ঝাড়গুলো যা আছে সব ঠিক করাবো। এটা হচ্ছে সে কাজের ছাদের এই কাজগুলো বাকি আছে। এই যে কলামগুলো দেখছি এগুলো প্লাস্টার বাকি আছে, এই জন্য ওপরে বালি ইট সব রাখাই আছে, কিছু কমপ্লিটেড, ভেতরের কাজ বাকি আছে। বুঝছো, চলো কীরকম অসুবিধায় কাজ হচ্ছে কিন্তু মানে কীভাবে। আমি তো প্রথমে ভেবেছিলাম জেসিবি দিয়ে কাজ করানো সম্ভব নয়, কিন্তু মানুষ দিয়ে যদি করাতাম তাহলে অনেক অসুবিধা হতো, ম্যানুয়ালি অনেক অসুবিধা হতো। এটা এই জন্যই মেশিনের দ্বারা করানো হচ্ছে। তো দেখি কতটা সুবিধা করা যায়। যাই হোক চলো।